বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন কথা হবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। তো প্রসেনজিৎ চ্যাটার্জির দুটো আপডেট দেবো। একটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সৃজিত মুখার্জি এই কম্বিনেশনটা নাকি শুনছি ফিরতে চলেছে, সেই বিষয়ে আপডেট দেবো। এবং তার পাশাপাশি দেবী চৌধুরানী সিনেমায় নাকি শুনছি একটা বলিউড অভিনেতা কাজ করতে চলেছে। এটা কতটা সঠিক সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথম যে কথাটা বলো সেটা হচ্ছে সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ এই যে কম্বিনেশনটা সেটা কি আদৌ ফিরতে চলেছে? দেখুন, এটা কিন্তু হতে পারে, না হওয়ার কিছু নেই। প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সৃজিত মুখার্জি যে কম্বিনেশনটা সেটা কিন্তু আসতে পারে। তার কারণ আমরা এই রিসেন্ট টাইমে একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা দাবার চাল দিয়েছে এবং সেখানে সে বলছে যে ডেট পেতে গেলে এরকম একটা কিছু একটা লিখেছে। এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আর কি মানে সৃজিত মুখার্জি সে একটা লিখেছে উল্কা রহস্য, তারপরে লিখেছে যে ডেট তো আমি নিয়েই ছাড়বো। তো এই দুটো কম্বিনেশন থেকে অনেকে মনে করছেন হয়তো সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জির যে আর কি সিনেমা এটা অবশ্যই আসতে চলেছে। এবার দেখুন, প্রসেনজিৎ চ্যাটার্জি সৃজিত মুখার্জির এই বিষয়টা নিয়ে আরও বেশি খোলাসা হচ্ছে। তার কারণ আমরা জানি যে রিসেন্ট টাইমে কয়েকটা হিট জুটি যদি আমরা দেখি তার মধ্যে অন্যতম একটা জুটি হচ্ছে সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি। তারা যতবারই একসঙ্গে এসেছে ছবিটা ব্লকবাস্টার ছবি হয়েছে। তো সুতরাং এটা থেকে আন্দাজ করা যায় হয়তো সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জির এই যে কম্বিনেশনটা সেটা হয়তো আসতে পারে। এটা নিয়ে কোনোরকম কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি স্পেশালি এখন কথা বলবো তো সেটা হলো যে দেবী চৌধুরানী সিনেমাটা। দেবী চৌধুরানী সিনেমা নিয়ে যে আপডেট ওটা আসছে সেটা নাকি একটা বিরাট বড় মহাতারকার নাকি দেবী চৌধুরানীতে ক্যামিও থাকতে চলেছে। এটা বিরাট বড় মহাতারকা। এবার বিষয়টা হচ্ছে অনেকে নাকি আবার তার নামও বলেছে নাকি সে এস রাজামৌলির ট্রিপল আর সিনেমার লিড হিরো হিসাবে যে ছিল তার মধ্যে একজন। এবারে একটা কথা বলি ভাই, প্রথম হচ্ছে লিড হিরো হিসেবে না ছিল অজয় দেবগন। অজয় দেবগনের ক্যারেক্টারটা কখনোই লিড হিরো হিসেবে ছিল না, ছিল হচ্ছে জুনিয়র এনটিআর এবং রামচরণের ক্যারেক্টার। এবং রামচরণ বা জুনিয়র এনটিআরকে ক্যামিও করাতে গেলে সেখানে যা খরচা পড়ে যাবে তাতে ছবিটার বাজেট অনেক অনেক হাই হয়ে যাবে। এবং আমার মনে হয় না যে এরকম এরকম কিছু একটা হতে পারে যেখানে হয়তো আমরা দেখতে পেতে পারি রামচরণ বা জুনিয়র এনটিআর মতো। এটা মনে হচ্ছে টোটালি ফেক নিউজ, কারণ এটা হবে না। দেবী চৌধুরানী এবং তাদের সিনেমায় রামচরণ জুনিয়র এনটিআর থাকতে পারে, আমি বলছি না যে থাকবে না, বাট এটা চান্সেস খুবই কম। এবং বিষয় হচ্ছে দেখুন, একটা বাংলা ছবির বাজেট যা, সেই বাজেটে রামচরণ বা জুনিয়র এনটিআর মতো কোনো অভিনেতাকে আনা খুব টাফ হবে। এবং তার পাশাপাশি দেখতে গেলে তাদের হিন্দি উচ্চারণই খুব একটা ভালো নয়। এবং জুনিয়র এনটিআর তবু হিন্দি উচ্চারণ ঠিকঠাক আছে, তো রামচরণের খুব একটা ঠিক নয়। তারা বাংলা উচ্চারণ তারা কীভাবে করবে? এবং বিষয় হচ্ছে আমার মনে হচ্ছে এটা ফেকও হতে পারে। এবার দেখা যাক আলটিমেট কী হয়। তো পুরো ছবিটা যখন আসবে তখনই বোঝা যাবে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে।